আবহমান গ্রাম বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ ও তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে উদযাপনশীল কাজের সাথে যুক্ত রাখতে বিগত প্রশাসনের আয়োজনে এই নৌকা বাইচের আয়োজন করা হয়েছে। রূপসা নদীর ১ নং কাস্টম ঘাট থেকে খানজাহান আলী রূপসা সেতু পর্যন্ত নৌকা বাইচের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ফিরু সরকার সহ অতিথিরা। খুলনা সহ আশেপাশের জেলা থেকে ৭টি দল নৌকা বাইচে অংশ নেয়। নৌকা বাইচে ঢাকঢোল ও কাসর সহ নানা বাদ্যযন্ত্রের ঝংকার আর বৈঠার আলোড়ন উপভোগ করতে নদীর দুপার ছাড়াও মাছ নদীতে নৌকা ও ট্রলারে জড়ো হলেও নিরাশ ও আক্ষেপ নিয়ে ফিরে গেছেন দর্শনার্থীরা। দেখতে আসছিলাম কিন্তু দেখতে পারি নাই। আমি স্কুল থেকে চলে আসছিলাম দেখার জন্য, কিন্তু আমি নৌকা বাইচ দেখতে আসি কিছুই দেখতে পারি না, আগে থেকেই হয়ে গেছে। প্রতি বছর ছোটবেলা থেকে যখন নৌকা বাইচ দেখি তখন নৌকা বাইচটা অনেক সুন্দর হয়, কিন্তু এই প্রথমবার নৌকা বাইচ দেখলাম যে একবার হয়েছে, যার জন্য নৌকা বাইচ পুরা পানির মতন লাগছে, কোনো মজা লাগে না। চলে এলাম অনেক দূর দেওয়া, তাই দেখতে আসলাম, তা দেখতে পারলাম না, তাই কোনো নৌকা বাইচ হইলো। আমাকে যদি না দেখাইলে জনগণে কি একবার দেখাই আর দেখাইলো না, চলে গেল, মনেই তো ভালো না, দেখতে পারলাম না। ভালো লাগেনি, সেটা আমরা দেখতে পারিনি। আগের বছর যে মজাটা হয়েছে এবছর কোনো মজা আনন্দ ফুর্তি হয়নি। আয়োজক কমিটির এই সদস্য বলেছেন, প্রশাসনিক জটিলতার কারণে এবছর একটি রাউন্ডে ফাইনাল নির্ধারণ করতে হয়েছে, যা প্রতি বছর 2 রাউন্ডের মাধ্যমে ফাইনাল নির্ধারিত হয়। প্রতিবার আমরা কিন্তু একাধিকবার এই প্রতিযোগিতা করে থাকি। 2টা রাউন্ড এখানে আমরা কম্পিটিশনটা করি। দুর্ভাগ্য এবার প্রশাসনিক জটিল হোক, যে কোনো কারণে হোক, এবার আমরা এই কম্পিটিশনটা একবারেই রেজাল্ট আমাদেরকে দিতে বাধ্য হতে হয়েছে। এখানে দর্শকরা একটু নাখোশ, তারপরেও আয়োজক কমিটি যেহেতু আমাকে একটা দায়িত্ব দিয়েছিল, খুলনার একজন এই ক্রীড়ামোদী এবং আমি নিজেও নৌকা বাইচ খুব উপভোগ করি, এই দর্শক হিসেবে আমি বলবো এই কাজটি আমাদের জন্য বেদনাদায়ক এবং আমাকে ব্যথিত করেছে। এবার নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রথম হয়েছে খুলনার কয়রা সুন্দরবন টাইগার্সের দল, দ্বিতীয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া জয়মা কালীর দল, তৃতীয় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া মোবাইল দল। দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।